এবিডি ভিলিয়ার্স হাসি মামলা জ্যাক ক্যালিসরা যেটা করে দেখাতে পারেনি রঙিন জার্সিতে সেটাই করে দেখাচ্ছে টেম্পা বাবুমা টেস্ট দল। তারা আর মাত্র 69 রান করতে পারলেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতে যাবে এবং তাদের চৌকাশ তকমাটা কেটে যাবে। এডেন মার্কারাম লর্ডসে এইরকম একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে এরকম কঠিন সময়ে তার যে সেঞ্চুরি সেটা সত্যিই দেখার বিষয়। প্রথম ইনিংসে সে 0 রানে আউট হওয়ার পরেও দ্বিতীয় ইনিংসে এরকম চাপের মুখে অসাধারণ সেঞ্চুরি করে বসেন তিনি। টেম্পা বাবুমা ইনজুরি থাকার পরেও মার্কারামের অনুরোধে তিনি মাঠ ছাড়েননি এবং তাকে সঙ্গ দিয়ে গেছেন। মার্কারাম ইতোমধ্যে 102 রান এবং টেম্পা বাবুমা 65 রানে অপরাজিত রয়েছেন। একটা জিনিস ভুলে গেলে চলবে না, এটা কিন্তু বোলিং পিচ। এই বোলিং পিচে 69 রান অনেকটা বেশি। এই বোলিং পিচে এই 69 রান করাটাও কিন্তু অনেক কঠিন ব্যাপার। এটা যদি গতকালকে হতো তাহলে ব্যাপার ছিল না, একদিন বাদে আবার ব্যাটিংয়ে নামায় এরকম বোলিং পিচে 69 রান করাটা অনেক টাফ। তারপরেও সাউথ আফ্রিকার জন্য শুভকামনা যে তারা 27 বছর পরে ইন্টারন্যাশনাল ট্রফি জিততে যাচ্ছে এবং তাদের চৌকাশ তকমা কাটাতে যাচ্ছে। পিএসজি এবছরে চ্যাম্পিয়ন লিগ জিতেছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল জিতেছে এবং ক্রিকেট বিশ্ব দেখতে যাচ্ছে এক নতুন চ্যাম্পিয়ন। তো আপনারা টিভির পর্দায় চোখ রাখুন, আজকে চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরবে সাউথ আফ্রিকা এবং ক্রিকেটে তাদের চৌকাশ নামটি আজকে ঘুচিয়ে যাবে ইনশাল্লাহ।